পঞ্চতারণী যাওয়ার পথে যে সিনিক বিউটিটা আমরা পাচ্ছি সেটা আমরা সবাইকে দেখে দিচ্ছি। আমাদের টিম আমাদের পিছনে আছে, কিছু টিম সুজিত দা আর অনির্বাণ সামনে আছে, বাকিরা পিছনে আছে। সবাই একটু হাই করে দাও। তোমাকে হাই যখন করতে হবে তখন তুমি বলো। সবাই হাই বলে দিয়েছে। এই সন্দীপন একটু হাই করো। সন্দীপন ঘোড়া সামলাতে ব্যস্ত। এই थोड़ा आगे गए। ये बादल को लेकर उठाई गट को लेकर बड़े परेशान हो। पीछे खींचो, पीछे खींचो, अरे खींचो, दोनों तरफ से खींचो। अरे भाई সবাই আমাকে ক্রস করে চলে আসছো কেন তোমরা? ওই যে ভোলা দা, যে সুদীপ, হ্যাঁ এবার ঠিক আছে। वो ऊपर से भी घूरे जा रहा है। এই গ্লেসিয়ারটা উপরটা জমে আছে, নিচে তলা দিয়ে অন্তঃসলীলা নদীর মতো করে জল প্রবাহিত হচ্ছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় জুলাই মাসে ছিঁড়ে ছাপটা বরফ দেখা যাচ্ছে। আকাশ একদম ক্লিয়ার। কালকে যেরকম ঝড় বৃষ্টি হলো বোঝাই যাচ্ছে না এই আকাশকে দেখে। কাশ্মীরকে ওয়াদি যত দেখছি তত অবাক হচ্ছি। এই অনির্বাণ আর সুজিত দা একটু পিছনে তাকিয়ে একটু হাই বলে দাও। এখন আমরা পঞ্চতারণী যাচ্ছি, মোটামুটি আর 3 কিলোমিটার মতো বাকি আছে। আমরা তখন পঞ্চতারণীতে পৌঁছে যাব, যেখানে আমাদের মহাদেব তাণ্ডব নাচটা নেচেছিল এবং 5টা পার্থিব জিনিসকে পরিত্যাগ করেছিল। ও পঞ্চতারণী, এখানে বেস ক্যাম্পও রয়েছে, কিন্তু আজকে আমরা বেস ক্যাম্পে থাকবো না। আজকে আমরা সোজা হলি ক্লেভে চলে যাব। সেখানে বলে বাবা দর্শন করে আমরা চলে যাব হচ্ছে আজকে বালটাল। ওখান থেকেও আর একবার ঘোড়া নিয়ে নেব, কারণ আমাদের যত তাড়াতাড়ি নিচে চলে যাওয়া উচিত। এখানে অক্সিজেন লেভেল কম এবং তার ফলে কয়েকজনের বিভিন্ন সমস্যা হচ্ছে। বিশেষ করে আমার তো ঠান্ডার একটা সমস্যা রয়েছেই, বেশ ঠান্ডা লাগছে। हेलीकॉप्टर जा रहा है, हेलीकॉप्टर को पंचतारणी का सुविधा है। কত সুন্দর হেলিকপ্টার চলে গেল, পুকুরে চলে গিয়ে পুকুরে নেমে যাচ্ছে। অনেকে বসে আছে। কাশ্মীর কি ভ্যালি, অদ্ভুত সুন্দর জায়গা। কিছু ঘোড়া ব্যাক করছে, তারা সবারই নামিয়ে চলে এসছে। আমরা মোটামুটি 2-2:30টার মধ্যে পৌঁছে যাব এই আশা রেখেই চলছি। পঞ্চতারণীতেই আমরা আমাদের লাঞ্চ সেরে নেব। এখন আমরা যখন ঘোড়ায় উঠতে হয়, যখন ঘোড়া উতরাই হবে তখন এরকম পা টান করে দিতে হবে আর ওজনকে পিছনে টানতে হবে। আর যখন ঘোড়া চড়াই চড়ে তখন পাকে পিছন দিকে দিয়ে ওজন সামনের দিকে ঝুঁকিয়ে দিতে হবে। এই হচ্ছে নিয়ম। এর আগে ঘোড়া আমি চড়িনি, এই প্রথম চড়ছি। সত্যি আমাদের এই দৃশ্য দেখতে দেখতে যাওয়ার একটা আলাদা অভিজ্ঞতা হচ্ছে। আগের দিন আমরা হেঁটেই এসেছি চন্দনবাড়ি থেকে শীশনাগ অবধি, কিন্তু আজকে আমরা ঘোড়া নিয়ে নিয়েছি। অমরনাথ যাত্রা খুব কঠিন যাত্রা, তা আমরা পুরোটা পায়ে করে উঠতে পারলাম না, আমাদের শরীর দিল না। এই হচ্ছে বিষয়।